ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, কিন্তু কলিযুগ ধন্য তখনই হয় যে কলিযুগে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। হরি বল হরি বল। কোন কলিযুগে এমন ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেনি, এই কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। তাই ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার। সেই ধন্য কলি যুগের মানুষ আমরা, আমাদের মতো ধন্য কলির জীবকে, হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু কলির মাঝে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বললেন, হ্যাঁ জ্ঞানন্দ কলির জীব, একেবারে ভেবে দেখো, একদিন তো তোমরা কথা দিয়েছিলে, যেদিন মাতৃ জঠরের মধ্যে ছিলে, ভগবানীকে বলেছিলে, হে গোবিন্দ হে দয়াময়, একবার আমার ভবের মাঝে নিয়ে চলো, ভবের মাঝে নিয়ে চলো, ভবের মাঝে গিয়ে তোমার নামে গুণগানই করব, গুণগান গাইব। কিন্তু ভবের মাঝে এসে নাম গুণগান তো দূরের কথা, তোমরা তো সবাই আমাকেই ভুলে গেছো, আমাকে ভুলে গেছো। ওমা, মাতৃ জঠরে যখন আমরা ছিলাম, উত্তপদে হেটমুন্ডি কষ্ট সহ্য করতে পারছিলাম না, সেদিন ভগবানকে বলেছিলাম, দয়াময় একবার তুমি আমাকে ভবের মাঝে নিয়ে চলো, ভবের মাঝে গিয়ে আমি তোমার নাম গুণগান করব। কিন্তু ভবের মাঝে এসে অজন্তার নাম গুণগান করি গো, ভবের মাঝে এসে ভুলে গেলাম কে আমি, কি আমার পরিচয়, কোথা থেকে এলাম, কোথায় আমাদের যেতে হবে, কে আমার আপনজন, আমি বা কার, কে বা আমার, ভুলে গেলাম জগৎ মাঝে আমরা কেন এসেছি। কি গো মায়েরা, এই জগৎ মাঝে আমরা কেন এসেছিলাম? খুন্তি নাড়ার জন্য, বাসন মাজার জন্য, বাচ্চা পালনের জন্য? বাবা, সারা জীবন ধরে সংসারের বোঝাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য? তাই কি আমাদের জন্ম হয়েছিল? বলেন না। বলে তাহলে কি সংসার করব না? ভগবান কিন্তু একবারও বলেনি যে সংসার করো না। স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, দাদা তুমি সংসার করো কিন্তু সংসারী হইও না, সংসার করো কিন্তু সংসারী হইও না। কথাটার ব্যাখ্যা কি? বলি পাকে পদ্ম ফুল ফোটে কিন্তু পদ্ম ফুলের গায়েতে পাক লাগে না, তেমনি সংসার করো কিন্তু সংসারের মায়া জালের মধ্যে আবদ্ধ হয়ে যেও না। সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে জগৎ মাঝে আসার তোমার মুখ্য উদ্দেশ্যটা কি, এটা যেন ভুলে যেও না, ভুলে যেও না। কেন তুমি এসেছিলে জগৎ মাঝে, কেন এসেছিলাম? কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে, সংসারে আইনু, সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু।
ভজনের লাগি আমাদের জন্ম হয়েছিল, এই কথাটা আমরা ভুলে গেলাম। আর ভুলে গিয়ে আমার আমার করে আমার আমিত্বে ডুবে রইলাম। স্ত্রী আমার, স্বামী আমার, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার, এই আমার 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 আমিত্বে ডুবে গিয়ে আমাদের মানব জন্মের মুখ্য উদ্দেশ্যগুলো ভুলে গেল। বড় স্বাধীন এই মানব জন্ম, বড় দুর্লভ এই মানব জন্ম। অনেক কষ্ট করে, অনেক সাধনা করে তবে পেয়েছি স্বাধীন এই মানব জন্ম। খালি চোখে আমরা যেগুলো দেখতে পাই না, জগৎ মাঝে যা কিছু আমরা দেখতে পাই, প্রত্যেকটা কিন্তু পার করে তবেই আমাদের পেতে হয়েছে মানব জন্ম। আমরা কীট পতঙ্গ সরীসৃপ লতা গুল্ম পশু পাখি সবকিছু কিন্তু একবার হয়েছে, একবার নয়। শাস্ত্রে কি বলছে? জলজানব লক্ষানি স্থাবর লক্ষ বৃংশতি কৃময়া রৌদ্র সংখ্যকা পক্ষিনাং দশ লক্ষানাং 30 লক্ষানি পশব চতুর্লক্ষানি মনুষ্য। জলজানব লক্ষানি 9 লক্ষ বার আমার জলে জন্ম হয়েছে। স্থাবর লক্ষ বৃংশতি 20 লক্ষ বার গাছপালা লতা পাতা হয়ে আমাকে জন্ম নিতে হয়েছে। 20 আর 9 29। কৃময়া রৌদ্র সংখ্যকা 11 লক্ষ বার কৃমিকীট সরীসৃপ হয়ে আমাকে জন্ম নিতে হয়েছে। 29 আর 11তে 40। পক্ষিনাং 10 লক্ষানাং পাখি কুলে জন্ম হয়েছে আমার 10 লক্ষ বার। 40 আর 10এ 50। 30 লক্ষানি পশবা 30 লক্ষ বার আমার পশুকুলে জন্ম হয়েছে। 50 আর 30এ 80। আর চতুর্লক্ষানি মনুষ্য মাত্র 4 লক্ষ বার আমাদের সাধের এই মানব জন্ম। জানি না পর জন্মে আমার কোন কুলে জন্ম হবে। কি গো, আপনারা কি কেউ বলতে পারবেন পর জন্মে সত্যি আপনি আবার মানব জন্ম পাবেন? বলতে পারবো আমরা কেউ যে পরের জন্মে আমি আবার মানুষ হব? বলতে পারবো না। জানি না পর জন্মে আমার কোন কুলেতে জন্ম হবে। হতে তো পারে এই 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে এটাই আমার শেষ মানব জন্ম। আর হয়তো এমন স্বাধীন মানব জন্ম পাওয়া হবে না। আবারও যাতে 80 লক্ষ জনই ভ্রমণ করতে না হয়, তার জন্য ভগবানকে শুধু একটা কথাই বলতে, দয়াময় আর তুমি আমাকে 80 লক্ষ জনই ভ্রমণ করিও। পারো যদি তুমি আমাকে তোমার ওই রাতুল রাঙা চরণে একটু আশ্রয় দাও। এমন মানব জন, এমন মানব জন আর পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হে গোবিন্দ হৃদয়ময়, এ জন্মে আমি তোমায় চিনতে পারলাম না, তোমায় ভালোবাসতে পারলাম না। পারো যদি তুমি আমাকে আরো একবার মানব জন্ম দিও, আমি যেন তোমাকে চিনে নিতে পারি।
আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, এমন ভাবে ভক্ত চরণে ধুলা আমি ছবি সর্ব অঙ্গতে মাখতে পারি। তাই বড় দুর্লভে মানব জন্ম, একবারে যদি হেলায় হারিয়ে ফেলে আর হয়তো বাবা হবে না। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ বলতে হবে, সময় থাকতে থাকতে হরি বলতে হবে। শাস্ত্রে বলছে সময়ের হাতটি ধরে জীবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাহাসে চলে যায় আপন মতি। আমরা কি বলি, এখনো কৃষ্ণ ভজনের সময় হয়। আগে 50 বছর হোক, 60, 70, 80, 90 বছর বয়স হোক, তবে তো কৃষ্ণ ভজনা করব। এখন কম পাতা বয়স হয়েছে যে এখন থেকে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। আচ্ছা, একটা কথা চিন্তা করে বলুন তো বাবা, আমি কীর্তনিয়া ঝুমা দাস আজ এখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি, কাল হয়তো ভবের মাঝে আমি নাও থাকতে পারি, তাহলে কি আমার কৃষ্ণ ভজন সাধন হবে না? আমার যে 50 বছর বয়সটা আসবে, এই গ্যারান্টিটা কে দেবে? নিঃশ্বাসের বিশ্বাস আছে কি গো? নিঃশ্বাসের বিশ্বাস আছে? এই জীবনের মূল্য আছে? আজ যদি মারা যায় কাল দুদিন, তাই না? এই জীবনের মূল্য নেই। কখন বলতে কখন এ দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে। ঘুমিয়ে থাকতে থাকতে কখনো যে চিরনিদ্রায় ঘুমিয়ে যাব আমরা কেউ বলতে পারবো না। জীবনের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তাই এমন সুন্দর মানব জনম হেলায় হারিয়ে ফেলবেন না গো। সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনা করো। তুলবি যদি মাখনের ছানা সকালে সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃত্ততে ভজনে বাধাই গন্ডগোল। মাখন তুলতে গেলে যেমন ভোরবেলা তুলতে হয়, রৌদ্র উঠে গেলে আর মাখন হয় না, ঘোল হয়ে যায়, তদ্রূপ শিশুকাল থেকে কৃষ্ণ ভজনা করতে হয়। যেমন কৃষ্ণ ভজনা করেছিল ধ্রুব ভক্ত প্রহ্লাদ, 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির সময় থাকতে থাকতে শিশুকাল থেকে কৃষ্ণ ভজনাটা শিখে নিতে হয়। একটা ছোট্ট বাচ্চা যখন কথা বলতে শেখে, আমরা বাবা মারা কি করি? আমরা বাবা মারা তাদেরকে শেখাই, এই খোকা, এই মা বলতো অ, বল আ, বল ক, বল খ, বল এ বি, একে চন্দ্র, দুই পক্ষ, 1 2, এগুলো বলতে শেখান, তাই না? শেখান, অবশ্যই শেখান, কারণ শিক্ষা ছাড়া এখনকার সমাজে কোনো মূল্যই নেই। কিন্তু এগুলোর সাথেও একটা ছোট্ট বাচ্চাকে ছোট্ট থেকে বলতে শেখান, এই খোকা, এই মা, একবার বলতো বাবা হরে কৃষ্ণ। একটা ছোট্ট বাচ্চাকে ছোট থেকে যদি কৃষ্ণ বলানো শেখান না, সেই সন্তান কোনোদিন কৃষ্ণ ভুলে যাবে না। এখনকার সমাজে আমরা দেখতে পাই সন্তান বাবা মাকে দুবেলা দুটো খেতে দিচ্ছে না, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এগুলো কেন হয় জানি? এগুলো বাবা মার জন্যই হয়। কারণ সন্তানে যখন জন্ম নেয়, আমরা বাবা মারা ওই সন্তানকে নিয়ে দুচোখে স্বপ্ন দেখি, ওই সন্তানকে আমি বড় ডক্টর বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় মাস্টার বানাবো। কিন্তু কজনে বাবা মা বলে গো, আমার সন্তানকে আমি একটা কৃষ্ণ ভক্ত তৈরি করবো।
এই ভাবনাটা একবার নিজের হৃদয়ের মাঝে অঙ্কন করো, দেখবে সন্তানের কাছ থেকে কখনো আঘাত পাবে না। সত্যি যদি একটা প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন না, সেই সন্তান কখনো বাবা মাকে আঘাত করবে না। কারণ একটা কৃষ্ণ ভক্ত সন্তান জানে, আমি যদি আমার বাবা মার সেবা না করি, আমি আমার গৌর গোবিন্দের চরণ পাবো না। তাই গৌর হরিবল হরিবল। গৌর গোবিন্দের চরণ পেতে গেলে আগে আমার বাবা মার সেবা করতে হবে। একবার সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করো, দেখবেন জীবনে আঘাতটা বড় কম পাবে। কারণ বাবা মা সব থেকে বেশি আঘাত পায় তার সন্তানের কাছ থেকে। এত কষ্ট করে ছোট থেকে যে সন্তানকে এত বড় করে তুললাম, সেই সন্তান যদি একটু ব্যথা দেয় না, সেই ব্যথাটা একদম অন্তরে গিয়ে লাগে, সেই আঘাতটা একদম হৃদয় ছুঁয়ে যায়। ছোট থেকে সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনা করতে হবে, এই কথাটা বলবার জন্য যুগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির মাটিতে দাঁড়িয়ে কলির জীবকে উদ্দেশ্য করে বলেছিল, হে জীব, কৃষ্ণ বলো, হরি বলো। কৃষ্ণ নাম, হরি নাম ছাড়া কলির জীবের অন্য কোন গতি নাই। হরির নাম, হরির নাম, হরে নাম হরির নামৈব কেবল কেবল কলো নাস্তিপ্য 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 গতিরন্যথা। গতিরন্যথা। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলো নাস্তিপ্য 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 গতির অন্যথা। হরি নাম, কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের অন্য কোন গতি নাই, গতি নাই, গতি নাই। একেবারে কৃষ্ণ নামে জীবে নামে জীবে যত পাপ হরে, পাপ হরে পাপীর সাধ্য নাই যে, নাই যে তত পাপী করে। পাপ করে। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। বাহ, কি সুন্দর কথা, কি মজার ব্যাপার না, যে যত বড়ই পাপী হোক একবার নাকি কৃষ্ণ বললেই উদ্ধার। তাই তো কথাটা সত্যি, একদম সত্যি। একবার কৃষ্ণ বললেই উদ্ধার, কিন্তু একবার যে কৃষ্ণ বলতে হবে না, সেই কৃষ্ণটা বলার মতো করে বলতে হবে, তবেই কলির জীবের উদ্ধার, তার আগে নয়। ওমা, মহাপ্রভু আমাদের মতো জ্ঞানান্ত কলির জীবকে উদ্ধার করবার জন্য শুধু নদিয়ার মাঝে এলেন নামটা নিয়ে, তা নয়, ওই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে আজ থেকে 550 বছর পূর্বে একটা কথা বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে প্রচারিবে আমার এই হরির নাম। এই হরির নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরির নাম। কি গো হয়নি? শুধু আমাদের বাংলাতে, আমাদের ভারতবর্ষে নয়, তাকিয়ে দেখুন বিদেশে, লন্ডন, আমেরিকা, সেখানকার মানুষেরাও কিন্তু হরি নাম, কৃষ্ণ নাম করছে, ভগবানকে ভালোবেসে আমাদের দেশে ছুটে আসছে, ভারতবর্ষের মাটিকে প্রণাম করছে। জান মায়াপুরী স্তন দেখতে পাবে কত বিদেশিরা তুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। কি নেই গো তাদের, সব আছে, তবু তারা সবকিছু ছেড়ে, তাদের দেশ ছেড়ে ছুটে চলে এসেছে, পড়ে আছে আমাদের এই বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে।
কিসের অভাব তাদের? কেন ধুলাই গড়াগড়ি দিচ্ছে? কারণ ওই মাটিতে আমার গৌরী নিতাই নেচেছিল। ওই মাটিতে আমার ভগবানের চরণ ধুলা মিশে আছে। ধুলাই গড়াগড়ি দিয়ে তারা ভগবানের চরণ ধুলাগুলো সর্ব অঙ্গিতে মাখে আর আক্ষেপ করে একটা কথাই বলে, প্রভু গো, তুমি কেন আমাদের দেশে এলে না? কেন তোমাকে আমরা আমাদের দেশে পেলাম না? কেন তুমি বারে বারে এই বাংলার মাটিতে নেমে এসেছো? কি আছে এই বাংলার মাটিতে? এই বাংলার মাটির রহস্যটা কি যে তুমি বারে বারে এই বাংলার মাটিতে ছুটে এসেছো? কেন তোমাকে আমরা আমাদের দেশে পেলাম না? তাদের আঁখে আর আমরা এত কাছে ভগবানকে পেয়েও সেই ভগবানকে ছিলাম না। আমাদের অবস্থাটা কেমন জানি? আমাদের অবস্থাটা যদি একবার জানে বুঝতে পারবে এত কাছে ভগবানকে পেয়েও কেমন হেলাই হারিয়ে ফেললাম। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচির কৃষ্ণ এসেছিল নদিয়াই গৌর হয়ে, তাকে ছিলাম না। অবতারের শান গোড়ায় অবতার, কেন না ভজলি তারে? কেন না ভজলি তারে? কেন না ভজলি তারে? আমার অবতারে হরি হরি অবতার, কেন না ভজলি তারে? কেন না ভজলি তারে? আমার অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজলি তারে? কেন না ভজলি তারে? করিনি রে পা, গেল না প্রিয়া, নীরে মা গেল না প্রিয়া। করি নিরেবাস, জলে বাস করে যাদের পিপাসা মেটে না, তাদের দুর্দশাটা যেমন, এত কাছে ভগবানকে পেয়েও যারা সেই ভগবানকে চিনতে পারলো না, তাদের দশাটাও ঠিক তেমন। করেনি রে বাস, গেল না প্রিয়া, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। অবতারে সাই গৌর হরি বল। কেন না ভজলি তারে? আমার অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজলি তারে? কেন না ভজলি তারে? প্রভু আমার গৌর হরি যে জনে চেনে না গো, ওগো কলির জি আমার গৌর হরিকে চিনি না গো। যাদের আসা যাওয়া বিফলে গেল,
বলে তাদের আশা যাওয়া বিফলে গেল। তারা এলো খেলো আর চলে গেল। সবই বিফলে গেল। আমার গৌরীর ছোট ভজিল না গো। সবই বিফলে গেল। কৃষ্ণ বলে ডাকল না গো। বিফলে গেল। তারা এলো খেলো আর চলে গেল। হবে আশা যাওয়া বিফলে গেল। হবে আশা যাওয়া বিফলে গেল। হবে আশা যাওয়া বিফলে গেল। এলো আর চলে গেল। এলো আর চলে গেল। আশা যাওয়া বিফলে গেল। করে নিরে পা গেল না প্রিয়া আপন কর মুখে রে আপন কর মুখে। আমার অবতারে হরি হরি বল হরি হরি বল। কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে। আমার অবতারে সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে। আমার মহাপ্রভু যাকে আমরা চিনলাম না, আমরা ভালোবাসতে পারলাম না, সেই ভগবান আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য একটা অমূল্য সম্পদ অমূল্য রত্ন আনলেন। রাধে রাধে। এদিকে এদিকে। সেটা কি জানি? সেটা হলো ব্রজের উন্নত উজ্জ্বল রস। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। মহাপ্রভু নামটা শুধু এনেছিল আর দায়িত্ব দিয়েছিল অন্য আরেকজনকে বিতরণ করবার জন্য। তিনি কে জানে? তিনি হলেন আমাদের জগতের সবার গুরু। দেখবেন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গুরু আছে। একটু আসতে। উনি ওনার মতো নাচুন না, প্রত্যেকটা হরিবাসরে জগাই মাদাই থাকে, কোনো এতে কোনো দুঃখ নেই। উনি ওনার মতো নাচুক, কিন্তু ওনার সাথে কেউ তাল দেবেন না। রাধে। আমাদের জগতে প্রত্যেকের আলাদা আলাদা গুরু আছে। আমরা গুরু দীক্ষা নিই কেন নি? কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজনা করো, তবে একদিন বিষয়ের কাছে পৌঁছাতে পারবে। গুরুর চরণকে আশ্রয় করে বিষয়রূপে গোবিন্দ চরণ আমরা যেমন লাভ করি, তত্র আমাদের জগৎ মাঝে যে গুরু, সেই গুরু চরণ আশ্রয় না করলে আমরা গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবো না। তিনি কে? তিনি হলেন জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। তাই একবার সবাই প্রেম সে বলুন, নাম দাতা প্রেমী দাতা দয়াল নিতাই চাঁদ কি, নিত্যানন্দ প্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি। আর এই নিত্যানন্দ প্রভু করুণা বাড়ি একবার যদি কারোর শিরোপরে বর্ষিত হয়, তার কি হয় জানেন? বলে শোনো, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে আমার দয়াল নিতাই চাঁদ জীবের করুণা করিবে। সংসার
সোনা হে জ্ঞানন্দ কলির জি হে পাবন্দ কলির জি সারাটা জনম ধরে তুই আমার করে গেলে স্ত্রী আমার, স্বামী আমার, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার আমিত্বে ডুবে রইলে। সংসারকে ভালোবাসলে, সংসারের মানুষগুলোকে ভালোবাসলে, কিন্তু যে সংসারকে তুমি এত ভালোবাসো সেই সংসারে তোমায় কত ভালোবাসে জানো? কতদিন ভালোবাসবে জানো? যতদিন তোমার প্রতি তাদের স্বার্থ থাকবে, যতদিন তুমি দুহাত ভরে রুচি রোজগার করতে পারবে সংসারে তোমায় ততদিন ভালোবাসবে। কিন্তু একবার বৃদ্ধ হয়ে দেখো, বিছানায় শয়ন করে যখন তুমি মলমূত্র পরিত্যাগ করবে, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 1 বছর এই সংসার তোমায় ভালোবেসে সব পরিষ্কার করে দেবে। তারপরে কি করবে জানো? তোমায় লাঠি ঝাঁটা মারবে। হে জ্ঞানন্দ কলির জি একেবারে ভেবে দেখো, এসেছিলে একা, যেতে হবে একা, কেউ তো তোমার সাথে যাবে না, শুধু সাথে যাবে এই হরি হরি নামে যাবে। এ প্রাণ যাবে শুধু এই প্রাণ যাবে, এই প্রাণ যাবে। সারা জনম ধরে কত রোজগার করলে, কত ব্যাগ ব্যালেন্স, টাকা পয়সা, বিষয় বৈভব তৈরি করলে, কিন্তু যখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, চারজনাতে কাঁধে নিয়ে একটাই কথা বলবে, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি নামে যাবে। এ প্রাণ যাবে ওহে কলির জি শুধু নাম যাবে। তোমার এ প্রাণ যাবে। তোমার যত আপন স্বজন বন্ধু বান্ধব সবে দাঁড়ায় রবে,
তোমার সব কিছু এথা পরে রবে, পরে রবে খালি হাতে এসেছিলে আর খালি হাতেই যেতে হবে। যেতে হবে তাই বদন ভরে একবার হরি বলো। হরি নাম যাবে শুধু একবার যাবে। সংসার বাসনাই আমার, বলো কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। এই সংসার বাসনা তোমার, সংসার বাসনা তোমার, বলো কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে দেহ ও মায়েরা, এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিন্তু পড়ে থাকবে, কারণ এগুলো আমার নয়, আমি কেবল নিমিত্ত। এত অর্থ উপার্জন করেছি, এত কিছু জমিয়েছি ঠিকই, শেষের দিনে আমাদের খালি হাতেই চলে যেতে হবে। তাই যে আমাদের হাত ধরে পার করবে তার জন্য পারের কড়ি দিতে হবে। তাই আমার কমিটির বাবারা, দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলিটা নিয়ে যাবে। ভবসিন্ধু পারাপার হওয়ার কড়িটা একটু গোবিন্দ চরণে দান করবেন। সময় থাকতে থাকতে দান করে রাখুন, সময়ের শেষে দেখবেন আপনা হতে ভগবান হাত দুটো ধরে নিয়ে চলে যাবে। কমিটির বাবারা, দাদা ভাইরা চলে এসো, একটু ভিক্ষা করে নাও আমার গোবিন্দের জন্য। যার যেমন সামর্থ্য তেমন ভাবে দান করবেন। যদি বেশি দান করেন সেটা আপনারই মঙ্গল, কারণ কিছুই তো আমার নয়। স্বয়ং আলেকজান্ডার, যিনি অত বড় রাজা ছিলেন, তিনিও কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে তার সেনাপতিকে বলে গিয়েছিলেন যে আমার যা কিছু সব দান করে দিয়ে, সব ছড়িয়ে দিয়ে। তাহলে আমরা কতটুকু নিমিত্ত মাত্র, আমাদের কি আছে, কি বা গোবিন্দকে দেব? তাই যে যতটুকু পারবেন দান করবেন। আর আমি জানি এই কালীবাজারে অনেক সহৃদয় ব্যক্তি আছেন, যদি কেউ একটু বেশি বেশি দান করতে চান তাহলে একটু আমার কাছে দিয়ে যাবেন, আমি আমার গোবিন্দ চরণে পৌঁছে দেব। একটু মন্ত্র দিয়ে দেব, দিয়ে গোবিন্দ চরণে পৌঁছে দেব। যদি হৃদয় ব্যক্তি কেউ থাকেন, মানে 100, 200, 500, 1000, 2000 এগুলো যদি কেউ দিতে চান একটু দিয়ে দেবেন। আর একটু তাড়াতাড়ি ভিক্ষাটা করে নিন। রাধে বিষয় রিয়া শুদ্ধ হবে আমার কাছে আগে আসুন। কবে হাম যাইব, আস্তে দেবার ভয়ে কিন্তু কেউ উঠে চলে যাবেন না। যদি দিতে ভালো না লাগে দেবেন না, কিন্তু অনেক আশা করে এসেছি, উঠে কেউ চলে যাবেন না। আমি শেষ পর্যন্ত সবাইকে একবার দেখে যেতে চাই। কেউ কিন্তু উঠে যাবেন না, ঘুমন, বসে বসে ঘুমন, তবু জানবো আছেন সবাই। হ্যাঁ, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। বল কবে হাম যাইব, কবে হাম যাইব।
বাজার দরটা জানেন তো, তাই একটু বেশি বেশি করে দেবেন। আপনারা দিলে আপনাদেরই মঙ্গল। হ্যাঁ, কবে বাজাবো গো, কবে বাজাবো গো, কবে বাজাবো গো, কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে, কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে উলুধ্বনি, কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে, কবে বাজাবো গো, মধুর মধুর। বৃন্দাবনে জয় রাধে শ্রী রাধে বলে, কবে হাম যাইব সে মধুর বৃন্দাবনে বলো মধুর বৃন্দাবন